হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা বর্তমানে আছি রেলওয়ে মসজিদ টিআইটিতে। তো এখানে আমরা বর্তমানে আছি হালিম খেতে। এখানে দেখেন কতগুলো দোকান আছে, পাঞ্জাবি টাঞ্জাবি পাওয়া যায়। তো এ হচ্ছে হালিম। তো দেখতেই পারতেছেন সব কিছু কত সুন্দর। মামা ভাগিনা খাবার ঘর দোকানের নাম। তো মামাকে বললাম, মামা আমাদেরকে 2টা হালিম দেন। তো এখন মামা আমাদের হালিমের মধ্যে মাংস, হালিম বাড়ার আগে মাংস দিয়ে নিচ্ছে। তো প্রতিটা বাটির মধ্যে 5 পিস করে মাংস দেয়। তো এই জিনিসটা খুব ভালো লাগছে, কারণ হালিমে দেওয়ার আগে 5 পিস মাংস। তো এখানে আবার দেখতেছি যে মামা মাংসের সাথে একটু ঝোলও অ্যাড করে দিতেছে। এটা হয়তো বা মাংসের ফ্লেভারটা হালিমের সাথে ভালো মিক্স করার জন্য। তো ঠিক আছে, এই দেখেন মামা 2টা বাটি দিয়ে দিল। তো এখন মামা হালিম দিবে। দেখেন হালিমের কালারটা কত জোস। আসলে কালার দিয়ে তো হালিমের স্বাদ বোঝা যায় না, খেয়ে বুঝতে হবে। তো প্রতি বাটি হালিমের দাম হচ্ছে 80 টাকা। 2টা হালিম নিয়েছি। আর দোকানে 16 টাকা, 160 টাকা নিয়েছে। তো এখন ধনিয়া পাতা দিচ্ছে। ধনিয়া পাতা হালিমের সাথে কমিউনিকেশনটা খুব ভালো হয়। তো এখন বেরাস্তা দিবে। বেরাস্তার কালারটাও খুব সুন্দর। এটাকে বলে পেঁয়াজকে ফ্রাই করে, যেটাকে ফ্রাইকে বেরাস্তা বলে বাংলাতে। এ হচ্ছে মরিচের পানি। তো মরিচের পানি দিলে একটু ঝাল ঝাল লাগে। তো এখন মামা আমাদের এই হালিমটা তার শপের ভিতরে পরিবেশন করবে। তো এখন আমি তার শপে বসে এই হালিমটা খাবো। তো এখন আমি বর্তমানে হাত ধুয়ে নিলাম, কারণ খাবারের আগে হাত ধুয়ে নেওয়াটা ভালো। আমার ফ্রেন্ডও এখানে বসছে, কারণ ডান দিকে আমরা বসবো। তো মামা আমাদের হালিমটা বাম দিকে টেবিলে দিয়ে দিছে। তো এটা হচ্ছে আমার হালিম। তো আমার হালিমটা এখন আমি টেবিলে রাখলাম। আর এখন যে হালিমটা আনতে যাবো, এটা আমার ফ্রেন্ডের হালিম। এটা আমি আমার ফ্রেন্ডকে দিলাম। তো আমার ফ্রেন্ড খুব এক্সাইটেড হালিমটা কেমন হবে, সে মুখ টুক মুছে নিতেছে। তো আমরা অনেক জাম ঠেলে এখানে হালিমটা খেতে আসছি। দেখেন হালিমের কালারটা কত সুন্দর। এখন আমি হালিমটাকে ভালো করে লাইরা চাইরা ধইনা পাতা বেরেস্তা মিশাইয়া হালিমের টেস্টটাকে এখন বাড়াবো। এখন দেখবো হালিমের স্বাদটা কীরকম। এই একটা মাংস, 2টা মাংস, 3টা মাংস, 4টা মাংস। আরেকটা মাংস খুঁজতেছি, পাইতেছি না, হয়তো বা কোনো চিপা চাপায় আছে। তো চ্যাটস করে নিলাম ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড বলতেছে মোটামুটি ভালোই। এখন আমি একটু খেয়ে দেখবো আসলে কতটুকু ভালো। তো এখন আমি হালিমটাকে আবার একটু লাড়ে চেড়ে নিলাম, কারণ লাড়তে আমার খুব ভালো লাগে। তো এখন মাংসের সাথে মুখের ভিতরে হামায় দিলাম হালিম। তো স্বাদ ভালোই। 100তে আমি 70 দিতেই পারি, কারণ ইফতারের পর, হ্যাঁ, রাতে 10টা বাজে এসে হালিম খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। তা আমি আবার একটু মরিচের পানি অ্যাড করে নিতেছি। মনে হচ্ছে একটু ঝাল কম, কারণ আমি খুব ঝাল লাভার, ঝাল খেতে খুব ভালোবাসি। তো মরিচের পানিটা দিয়ে আবার আমি একটু লাইড়া চেড়া নেব, কারণ আমি আগেই বলছি লাফতে চাপতে বেশি ভালোবাসি। তো লাইড়া চেড়ে এখন আবার একটু মুখে দিয়ে দেখবো স্বাদটা কতটুকু হয়েছে। এখন মনে হলো পারফেক্ট। সাথে একটু যদি লেবুটা অ্যাড করি, তাহলে হয়তো লেবুর স্মেলটা আরও বেশি ভালো লাগবে। তো লেবু নিয়ে চিপতেছি, চিপে চিপে হয়তো বা 4 5 10 ফোঁটা লেবুর রসই বের করছি। আর বেশি আর বের করতে পারিনি, খুব কষ্ট